Hi everyone, welcome back to my channel. Today we are going to get acquainted with the another use of supposed to be. আজকের এই ভিডিওতে আমরা supposed to be এর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করব। supposed to be এর যে গুরুত্বপূর্ণ ব্যবহারটি নিয়ে আমরা আলোচনা করব তার স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এমইস আর প্লাস supposed to be প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এবার কোন কোন ক্ষেত্রে আমরা supposed to be এর এই স্ট্রাকচারটিকে ব্যবহার করব। আমরা যখন বলি মার এখন রান্না করতে থাকার কথা, অর্থাৎ মায়ের রান্না করা কাজটি এখনও চলতে থাকার কথা, তাদের এখন ফুটবল খেলতে থাকার কথা, তার এখন ঘুমোতে থাকার কথা, অর্থাৎ কোনো কিছু করতে থাকার কথা বোঝাতে আমরা সাপোজ টু বি এর এই স্ট্রাকচারটিকে ব্যবহার করব। তাহলে এবার যদি বলি তাদের এখন ফুটবল খেলতে থাকার কথা, তাহলে আমি ইংরেজিতে বলবো দে আর সাপোজ টু বি প্লেয়িং ফুটবল নাও। দে আর সাপোজ টু বি প্লেয়িং ফুটবল নাও। মায়ের এখন রান্না করতে থাকার কথা। মম ইজ সাপোজ টু বি কুকিং নাও। মম ইজ সাপোজ টু বি কুকিং নাও। তার এখন ঘুমোতে থাকার কথা। হি ইজ সাপোজ টু বি স্লিপিং নাও। হি ইজ সাপোজ টু বি স্লিপিং নাও। এবার এই বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ ফর্মে বলি, অর্থাৎ যদি বলি মায়ের এখন রান্না করতে থাকার কথা নয়, তাদের এখন ফুটবল খেলতে থাকার কথা নয়, তার এখন ঘুমোতে থাকার কথা নয়, অর্থাৎ কোনো কিছু করতে থাকার কথা নয় বোঝাতে আমরা ওই একই স্ট্রাকচার ব্যবহার করব, শুধু এমইস আরের পরে একটা নট বসাবো। তাহলে এবার যদি বলি তাদের ফুটবল খেলতে থাকার কথা নয়, তাহলে আমি ইংরেজিতে বলবো দে আর নট সাপোজ টু বি প্লেয়িং ফুটবল নাও। তাদের এখন ফুটবল খেলতে থাকার কথা নয়, দে আর নট সাপোজ টু বি প্লেয়িং ফুটবল নাও। তার এখন ঘুমোতে থাকার কথা নয়, হি ইজ নট সাপোজ টু বি স্লিপিং নাও। হি ইজ নট সাপোজ টু বি স্লিপিং নাও। মায়ের এখন রান্না করতে থাকার কথা নয়, মম ইজ নট সাপোজ টু বি কুকিং নাও। তার এখন বাড়িতে কাজ করতে থাকার কথা নয়, হি ইজ নট সাপোজ টু বি ওয়ার্কিং অ্যাট হোম নাও। এবার এই সমস্ত বাক্যগুলোকেই যদি আমরা পাস্ট ফর্মে ব্যবহার করি, অর্থাৎ যদি বলি তাদের এখন খেলতে থাকার কথা ছিল, মায়ের এখন রান্না করতে থাকার কথা ছিল, তাদের এখন কাজ করতে থাকার কথা ছিল, অর্থাৎ কোনো কিছু করতে থাকার কথা ছিল বোঝাতে আমরা একই স্ট্রাকচার ব্যবহার করব, শুধু এমইস আরের জায়গায় এমইস আরের যে পাস্ট ফর্ম ওয়াস ওয়ার বসাবো। অর্থাৎ এক্ষেত্রে বাক্যের যে গঠন সেটি হবে সাবজেক্ট প্লাস ওয়াস ওয়ার প্লাস সাপোজ টু বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এবার যদি বলি তাদের ফুটবল খেলতে থাকার কথা ছিল, তাহলে আমরা ইংরেজিতে বলবো দে ওয়ার সাপোজ টু বি প্লেয়িং ফুটবল। তাদের ফুটবল খেলতে থাকার কথা ছিল, দে ওয়ার সাপোজ টু বি প্লেয়িং ফুটবল। মায়ের এখন রান্না করতে থাকার কথা ছিল, আমরা ইংরেজিতে বলবো মম ওয়াজ সাপোজ টু বি কুকিং নাও। মায়ের এখন রান্না করতে থাকার কথা ছিল, মম ওয়াজ সাপোজ টু বি কুকিং নাও। তার এখন ঘুমোতে থাকার কথা ছিল, আমরা ইংরেজিতে বলবো হি ওয়াজ সাপোজ টু বি স্লিপিং নাও। তাদের এখন বাড়িতে কাজ করতে থাকার কথা ছিল, দে ওয়ার সাপোজ টু বি ওয়ার্কিং অ্যাট হোম নাও। দে ওয়ার সাপোজ টু বি ওয়ার্কিং অ্যাট হোম নাও। এবার এই বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ ফর্মে বলি, অর্থাৎ যদি বলি তাদের এখন কাজ করতে থাকার কথা ছিল না, মায়ের এখন রান্না করতে থাকার কথা ছিল না, তার এখন ঘুমোতে থাকার কথা ছিল না, অর্থাৎ কোনো কিছু করতে থাকার কথা ছিল না বোঝাতে আমরা ওই একই স্ট্রাকচার ব্যবহার করব, শুধু ওয়াস ওয়ার্ডের পরে একটা নট বসাবো। তাহলে এবার যদি বলি তাদের এখন খেলতে থাকার কথা ছিল না, তাহলে আমি ইংরেজিতে বলবো দে ওয়ার নট সাপোজ টু বি প্লেয়িং নাও। মার এখন রান্না করতে থাকার কথা ছিল না, মম ওয়াজ নট সাপোজ টু বি কুকিং নাও। তার এখন ঘুমোতে থাকার কথা ছিল না, হি ওয়াজ নট সাপোজ টু বি স্লিপিং নাও। তাদের এখন বাড়িতে কাজ করতে থাকার কথা ছিল না, দে ওয়ার
not supposed to be working at home now. I hope you like the video. If you like the video, please like, comment and share, and don't forget to subscribe my channel. We'll meet in the next video. Till then, keep practicing. Have fun. Bye-bye.